বন্ধুরা, আমি পলির সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। চলে এসেছি আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর তোমাদের সকলকে স্বাগত। 10টা 22 এখন বাজে, আর এখন আমি চান করিনি। তার কারণ হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছি। এত গরম কাল থেকে, মানে এতবার করে গা ধুচ্ছি, তোমার শরীরটা খারাপ করে যাচ্ছে। সেই জন্য ভাবলাম আবার গা ধুতে হবে, তার চেয়ে বরঞ্চ একটু পুজোটা না একটু দেরিতেই হবে। কি করব, ঠাকুর তো বুঝতেই পারছে এত কষ্ট হচ্ছে। আর ভাবলাম যে আগে রান্নাবান্নাটা সেরে নিয়ে তারপরে হচ্ছে যে চান করবো। আর এখন খেতে বসবো। আর খাওয়া হয়নি সকাল থেকে। সকালে শুধু জল আর বাতাসা খেয়েছিলাম, আর কিছু খাইনি। আর মুড়ি আর পেঁপে আলু ছোলার ডাল দিয়ে তরকারি করেছিলাম, সেটাই খাওয়া হবে। আর তোমার দাদাভাই খেয়ে তো চলে গেছে। আর আমি রান্না বসিয়ে দিয়েছি। চলো কি রান্না বসিয়ে দিয়েছি সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো, এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের চালও তোলা হয়ে গেছে। এখানে ডাঁটা, আলু, বেগুন, পটল আর এই যে গাছ কড়াই আছে, এটা দিয়ে একটা মিক্স তরকারি করব। আর আছে মুগের ডাল হবে। আর এখানে হচ্ছে যে দেখো করলা আলু ভাজা হচ্ছে। আর চলো ঘরেতে এখনও ঘরটা তাও পোছা হয়নি, হাফ পুছিছি হাফ পোছা হয়নি। ঘরটা বুঝতেই খেয়ে দিয়ে ঘরটা পুজো বললে যে না বা একটু পরেই পুজো বললাম। আর এখানে তরকারি দেখো, বন্ধুরা দেখো রান্নাবান্না হয়ে গেছে, সমস্ত কাজও সেরে নিয়েছি। যা গরম, যে ঘেমে চান হয়ে গেছি তো। আর হচ্ছে যে ছেলেকে চান করতে ঢুকিয়েছি, ও বেরোলে আমি চান করবো। এখন বেজে গেল 11টা 40। সমস্ত কাজ মানে রান্নাঘর সব পরিষ্কার সব হয়ে গেছে। আর শুধু কী রান্না হচ্ছে তোমাদেরকে পরে দেখাচ্ছি। আগে আমি চানটা করে পুজোটা করি, কেননা 11:45 বাজে চললো। আর যে পুজো করতে করতে 12টা পার হয়ে যাবে। আর কি করব, গরমে অত্যাচারে এইসব ছাড়া উপায় নেই। ঠাকুর রাগে করুক আর যাই করুক, ঠাকুর তো দেখতে পাচ্ছে শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। আর হচ্ছে যে দেখাচ্ছি সব কাজ হয়ে গেছে। দেখো রান্নাঘরে সমস্ত কাজ সেরে নিয়েছি। এখানটায় জল পড়ে গেছিলো, এই জন্য জল চপচপে হয়ে আছে। আর সব ঘরটা পুরো এই পুছলাম, এখনও হালকা হালকা ভিজে আছে। আর ছেলে গেছে চান করতে, ভিতরের ঘরের জানলাটা বন্ধ করে দিয়েছে, গরম আসছে। এই ঘরগুলো বন্ধ করব, কিন্তু ওই ঘরটা একটু শুকিয়ে যাক তারপরে বন্ধ করবো। দেখো না জল আছে এখন। আর চলো আমি চানটাকে করে নিই। এই যে দেখো ঠাকুর পুজো করবো বলে চলে এসেছি। ঠাকুরের বাসনগুলো আগের দিন মেজেই রেখেছিলাম। আর এই মেজে রেখে সেগুলো সব ঠিকঠাক করে পেতে নিয়েছি, ঠাকুরের যেখানে যে জিনিস। আর এই যে শিব ঠাকুরটাকে চান করে দিয়েছিলাম, দিয়ে যে শিব ঠাকুরে একটু জল দিয়ে দিচ্ছি। যেরকমটা জল দিতে পারে শিখেছি সেরকমভাবেই দিয়ে দিই। ভুল হলে অবশ্যই বলো, ঠাকুর আমার ঠিকঠাক রাখা হয়েছে কি না। আর এই যে দেখো থালাটা ভালোভাবে সাজিয়ে নিয়েছিলাম, নিয়ে প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। আর আমি সবসময় প্রদীপ বসালে এই চাল দিয়েই বসাই। দেখো পুজো হয়ে গেছে, আজকে ফুল নেই। ওপর থেকে শুধু 2টো ফুল নিয়ে এসেছিলাম শিব ঠাকুরের জন্য, ব্যাস। ফুল টুল আজকে তোমার দাদাভাই এনেও দেয়নি, অনেক বলছে গরমে আমি যাওয়া আসা করতে পারবো না। আর ওই জন্য যেরকম ছিল সেরকমভাবেই পুজো করেছি। আর চলো ঠাকুরের সেবাটা তুলে নিয়ে এবার একটু আরামে বসি। এই দেখো ভাত, এখানে মুগের ডাল করেছি, করলা আলু ভাজা করেছি। আর এই যে সবজিটা করেছিলাম তখন বললাম, এটা সরষে আর পোস্ত দিয়ে করেছি। এই যে ছেলে যাচ্ছে এখন টিউশন। আর এখানে আমার জামা কাপড় কিছুটা আছে, গোছাবো। জল টল ভর্তি করে নিচ্ছে। এই আলু পেঁয়াজ সব এসেছে, সেগুলো ঢাড়াঢাড়ি করবো। এই যে যা গরম আজকে কি বলি, আর রোদ্দুরে ভর্তি। এই যে এরা চলে যাচ্ছে এখন। আর ভয়েসটা আমি দিলাম, ওখানে এমনি ভয়েস রেখেছিলাম। ওখানে লোকগুলো ছিল, অনেক কথা বলছিল বলে আর দিলাম না। দেখো এখনও পর্যন্ত কীরকম রোদ, 5টা 10 এরকম বাজে, এখনও পর্যন্ত রোদ্দুরে ভর্তি। এমনকি 5:30 পৌনে 6টা পর্যন্ত রোদ্দুর ছিল। এত রোদের তেজ এখন আর কি বলবো। এই যে ছেলে চলে যাচ্ছে, আর যাওয়ার সময় তোমাদেরকে বাই বাইও বলেছিল, সেটা আমি দিতে পারলাম না, লোকগুলো কথা বলছিল। এই যে দেখো আলু পেঁয়াজগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ, এগুলো আগের রসুন ছিল। আর এখানে পেঁয়াজ, এখানে আলু সব সাজিয়ে নিয়েছি। নিয়ে এবার ঘরদোরটা ঝাঁট দিই। হ্যালো বন্ধুরা, এই যে দেখো ছাদে এসেছি। এখন বাজে 5টা 50 না, সরি 5:30 বেশি হয়ে গেছে। এখনও পর্যন্ত আকাশের রূপ মানে সূর্যি মামা দিয়েই রেখে দিয়েছে। সূর্যি মামা যায়নি এখনও পর্যন্ত। 5:45 বাজবে চললো। আর কি গরম যে কি বলি, সব জায়গায় একই অবস্থা। আমি নতুন করে আর কি বলবো, তোমাদেরকে দেখাই। এখনও সূর্যি মামা রয়েছে। এই দেখো সূর্যি মামা এখনও রয়েছে। একটু আকাশে মেঘ নেই, কিছু নেই, যে কষ্ট হচ্ছে আর কি বলি। মনে হচ্ছে জীবনটা এখানেই অর্ধেক শেষ হয়ে যাবে গরমেতে। আর হাওয়াটাও গরম, এখন হাওয়াটাও ঠান্ডা হয়নি। সন্ধ্যেটা হলে হাওয়াটা ঠান্ডা ঠান্ডা হাওয়া হয়। আর
চলো একটুখানি গাছগুলোতে জল দিয়ে দিই, গাছগুলোতে সকালবেলা জল দিয়ে গেছিলাম, এখন একটু জল দিয়ে দিই। এত গরম হচ্ছে আজকে। এই যে দেখো সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি, যা অবস্থা গরম। দেখো একবারে রাত্রিরে রান্না করতে চলে এসেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো গোটা পটল, গোটা টমেটো, পেঁয়াজ আর রসুন গোটা গোটা, শুধু পটলটা একটু মাঝখান থেকে চিড়ে নিয়েছি আর টমেটোর এই পিছন দিকের এগুলোকে বাদ দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো কেটে নিয়েছি। তারপরে সব কিছু গোটা রসুন টসুন গোটাই দিয়েছি, দিয়ে ভালো করে তেলের মধ্যে ঢাকা দিয়ে অনেকক্ষণ থেকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। নিয়ে যেতে এবার পটলগুলো তুলে নিলাম, নিয়ে এবার এই যে টমেটোর যে খোসাগুলো সেগুলো ভালো করে সব তুলে নেব, নিয়ে তারপরে এবারে এটা ভালো করে ম্যাশ করে নেব। আমার কাছে ম্যাশার নেই, তাই তোমাদের কাছে ম্যাশার থাকলে ম্যাশার দিয়ে করো। আমার কাছে আমি গ্লাস দিয়েই করছি, আমার কাছে গ্লাস আছে, গ্লাস দিয়েই করছি। করে দেখো গ্রেভিটা বেশ ঘন ঘন হয়ে গেল। আর বেশিক্ষণ টাইম দিয়ে করবে ঢাকা দিয়ে, তাহলে সিদ্ধ হয়ে যাবে, তো তাহলে ভালোভাবে হয়ে যাবে। তারপরে রোজকার যা মশলা ধনে জিরে লঙ্কা হলুদ নুন এইসব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর যারা যেরকম ঝাল খাও সেরকম ঝাল টাল দেবে। দিয়ে দেখো মশলাটা ভালো করে বেশ অনেকক্ষণ থেকে কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে নেবো তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেবো, নিয়ে একটু তেল ছেড়ে যেতে তারপরে আবার একটু জল দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো যতটা মশলাটা ভালো করে কষাবে, এমনি তেলের মধ্যে ভাজা, আরও একটু কষিয়ে নিলে আরও ভালো হবে। দেখো কি সুন্দর তেল ছেড়ে গেছে। আর আমি একটু টক দই দিয়েছি, যারা টকটা একটু বেশি খেতে পছন্দ করো তারা টক দই দেবে, নাহলে টক দই দিও না, কেন টমেটোর একটা টক ভাব আছে, যে কারণে যে দুটো টমেটো দিয়েছি সেই কারণে দিও না। তাহলে আমাদের তো খুব ভালো লেগেছে, টক টক ঝাল ঝাল নুন নুন, বেশ খুব সুন্দর হয়েছিল খেতে। আর দেখো ভালো করে তেল ছেড়ে গেছিলো, যেতে পটলটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো কি সুন্দর তেল ছেড়ে কি সুন্দর ঘন ঘন হয়ে গেছে। যে যেরকম গ্রেভি খাবে রাখবে। আর ধনে পাতা দিল। বন্ধুরা এই যে দেখো রান্না বান্না এখন হলো 11টা 10 বাজে, রান্না করে বাসন টাসন ধুয়ে নিয়েছি। আর আজকে তো একটা নতুন রান্না শেয়ার করেছি তোমাদের সাথে, একদম নতুন, আমিও ফার্স্ট টাইম করলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। আর হচ্ছে যে কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। আর তোমাদেরকে তারাও দেখিয়ে দিই কী কী রান্না কী হয়েছে না হয়েছে, লাস্ট ফিনিশিংটা একবার দেখিয়ে দিই, আর দিয়ে ভিডিওটা আমি শেষ করে দেবো আজকে। দেখো এখানে আছে পটলের এই তরকারিটা, কীরকম হয়েছে অবশ্যই, দেখতে কীরকম হয়েছে অবশ্যই বলো আমাকে, আর খেতে কীরকম হবে জানি না, খেয়ে অবশ্যই তোমাদেরকে বলবো। আর এখানে আছে অনন্যা, ওর বোনের বাড়ি গিয়েছিল, বোনের ছেলের অন্নপ্রাশনে, এই যে মিষ্টি নিয়ে এসছে, মিষ্টি দিয়েছে। আর এই যে গরম গরম রুটি করেছি, রুটিটার কি দেখাবো তবু দেখিয়ে দিয়েছে, রুটি করে নিয়েছি। হচ্ছে যে এখন গা ধুতে যেতে হবে, নাহলে আর থাকতে পারছি না, প্রচণ্ড ঘাম দিয়ে দিয়েছে, দেখে বুঝতেই তো পারছো। আর পুরো জামা টামা সব ভিজে গেছে, এত ঘেমে গেছি। আর গাটা ধুয়ে তারপরে খাবো, তার আগে আর খেতে বসবো না এখন। চলো আগে আছে যে গাটা ধুয়ে তারপরে ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়ার খাবো। আর চলো ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো, আর দেখাবে নতুন আরও একটি ভিডিওতে। বাই, গুড নাইট, জয় জগন্নাথ।